আচ্ছা, তোমরা কি কখনো এই যে নেপোলিয়ান হিলের এই বিখ্যাত উক্তিটা শুনছো যে ডিজায়ার ইজ দা স্টার্টিং পয়েন্ট অফ অল অ্যাচিভমেন্ট? মানে তোমার ডিজায়ার বা তীব্র ইচ্ছা শক্তি হচ্ছে তোমার সকল অ্যাচিভমেন্ট বা সকল সফলতার মূল পয়েন্ট। যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা কাজ শুরু করার প্রথম যেই ধাপটা, প্রথম যে স্টেজটা, সেটা হচ্ছে তোমার তীব্র একটা ইচ্ছা শক্তি, প্রবল একটা ইচ্ছা শক্তি, বার্নিং ডিজায়ার। এইটি হচ্ছে তোমাদের মেইন যে কোনো একটা কাজের, যে কোনো অ্যাচিভমেন্ট, যে কাজের কথাই বলো না করো, প্রত্যেকটা প্রথমই হচ্ছে একটা হার্ড ডিসিশন নেওয়া, মানে প্রবল ইচ্ছা শক্তি থাকা, ওই কাজটা করার প্রবল ইচ্ছা শক্তি থাকা। কয়েকটা উদাহরণ দিই। এই লোকের নাম হচ্ছে ম্যানফ্রেড স্টেইনার। উনি হচ্ছে একজন কি বলে ডাক্তার ছিল। উনি হচ্ছে 79 বছর বয়সে পিএইচডি শুরু করেন, এবং পিএইচডি শুরু করেন মানে উনি হচ্ছে কত 79 বছর পর্যন্ত উনি হচ্ছে ডাক্তার ছিলেন, আমেরিকায় ডাক্তারি করছেন। ডাক্তারি করার পর ওনার মনে হয়েছে যে উনি এখন পিএইচডি করবেন, গবেষণা করবেন। এবং উনি গবেষণা করছেন কিসের উপর জানো? কিসের উপর একটু আইডিয়া করো তো? উনি হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের উপর গবেষণা করছেন। এই লোক, এটার জন্য উনি হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের কোর্সগুলো যেগুলো করা লাগে সেগুলো করছেন, এবং পাস্টে যে জিনিসগুলো জানা লাগে, মানে কোয়ান্টাম ফিজিক্স তো একটা সহজ জিনিস না, তাই না? অনেক কঠিন কঠিন জিনিস জানা লাগে, সেইগুলো জানছেন। তারপর উনি হচ্ছে পিএইচডি করতে আসছেন। সেটা কত বছর বয়সে? 89 বছর বয়সে। 89 বছর বয়সে, 89 ইয়ার্স ওল্ড বছর বয়সে। জাস্ট ইমাজিন। এইটাকে বলা হয় থাকে বার্নিং ডিজায়ার। তারপর আর একটা উদাহরণ, এটা তোমরা সবাই চেনো ওনাকে। এটা হচ্ছে গ্রেট সায়েন্টিস্ট স্টিফেন হকিং। ওনার স্টোরি কে না জানে বলো? ওনার ডাক্তার বলে দিছিলেন যে তুমি আর একটা সার্টেন টাইম পর বাঁচবা না। ওই জায়গা থেকে উনি এই অবস্থায় থেকে, তুমি জাস্ট তোমার কথা চিন্তা করো, তোমার কথা বাদ দাও, আমিও যদি এই অবস্থায় থাকতাম, আমার জাস্ট একদিন আজকে স্বাস্থ্য খারাপ লাগলে আমি ওই দিন ওই সপ্তাহে হয়তো কাজ করি না। তোমরা হয়তো অনেকটা সেম, বিকজ বাঙালি তো সবই সেম, তাই না? এই লোক এই অবস্থায় বসে পৃথিবীর সবচাইতে সেরা সায়েন্টিস্টদের ভিতরে একজন ছিলেন স্টিফেন হকিং, যাকে তোমরা দুনিয়া জুড়ে সবাই চেনে। শুধুমাত্র তোমরা না, দুনিয়ার সবাই চেনে বলতে গেলে, যে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। এইটাকে বলা হয় থাকে বার্নিং ডিজায়ার। তোমাদের আজকে মনে হলো যে হ্যাঁ, আজকে মেডিকেলে চান্স পাবো, বা কালকে আমি হচ্ছে বুয়েটে পড়বো, এইটাকে বার্নিং ডিজায়ার বলে না। বার্নিং ডিজায়ার বলে যেইটাকে, এই যে স্টিফেন হকিং এর যেটা ছিল, এইটাকে বলা হয় থাকে বার্নিং ডিজায়ার। আমার একটা স্যার একটা কথা বলতো, আচ্ছা যাক ওই স্টোরিতে না যাই। তো একটা আর একটা উদাহরণ তোমরা সবাই জানো, এটা হচ্ছে অলোক পান্ডের মেবি একটা ওনার একটা ক্লাসের ভিতর ছিল। এই সুবাদে সবাই জানো যে সক্রেটিসের গল্প, যে উনি হচ্ছে মানে সক্রেটিস একদিন ধ্যান করছিলেন, তারপর তার এক স্টুডেন্ট এসে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ অল সাকসেস, মানে সমস্ত সাকসেসের সিক্রেটটা কি? তখন উনি হচ্ছে দার্শনিক মানুষ, উনি স্বাভাবিকভাবে উত্তর দেয়নি। উনি কি করছে? নদীর পাশে নিয়ে গেছে, নদীর পাড়ে নিয়ে ছাত্রকে পানির ভিতরে চুবাই ধরছে। এখন তারপর উঠাইছে, উঠানোর পর তারপর আবার একটু চুবাই ধরছে। এরকম কয়েকবার করার পর উঠে নিয়ে আসার পর বলছে তুমি কি বুঝছো কি বুঝেছি? না গুরু, আমি তো বুঝি নাই, কি হয়েছে এটা? তখন উনি বলছে যে তুমি যখন পানির ভিতরে ছিলা তখন তোমার ধ্যানে জ্ঞানে কি ছিল? জাস্ট একটা জিনিস ছিল, নিঃশ্বাস নাও। তুমি যদি তোমার ডিজায়ারটাকে ওই লেভেলে করতে পারো, তোমার ইচ্ছা শক্তিটাকে ওই লেভেলে করতে পারো কোনো কাজের জন্য, তোমার সাকসেস নিশ্চিত। দিস ইজ কল্ড বার্নিং ডিজায়ার। দিস ইজ কল্ড, আই রিপিট, বার্নিং ডিজায়ার। তোমার যদি বার্নিং ডিজায়ার থাকে, এই লেভেলে বার্নিং ডিজায়ার থাকে, তোমাকে পৃথিবীর কেউ আটকাইতে পারবে না। সমস্ত সাকসেস বা সমস্ত কাজের সফলতার স্টার্টিং পয়েন্ট, মূল যেই প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে এই বার্নিং ডিজায়ারটা। প্রথম যদি এরকম একটা বার্নিং ডিজায়ার তোমার থাকে, তখন কিন্তু তুমি হার্ড ডিসিশন নিতে পারবা। আর একটা হার্ড ডিসিশন বা সঠিক সিদ্ধান্ত বা যে কোনো একটা বড় সিদ্ধান্ত কিন্তু পুরো প্রসেসটাকে, পুরো কাজের জার্নিটাকে সোজা করে দেয়। যে কোনো কিছু হতে পারে, হতে পারে তুমি একজন ম্যাথমেটিশিয়ান চাও, হতে পারে তুমি একজন সায়েন্টিস্ট হতে চাও, হতে পারে তুমি অলিম্পিয়াড করতে চাও, বুয়েটে পড়তে চাও, মেডিকেলে পড়তে চাও, এনিথিং। হতে পারে তুমি অনেক বড় একজন সেলিব্রিটি হতে চাও, এনিথিং। প্রত্যেকটার মনে মাঝখানে স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে এই ডিজায়ারটা। এরকম আর একটা উদাহরণ হচ্ছে এই যে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী বেরি মার্শাল। উনি হচ্ছে একটা ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করতেছিলেন। তো ব্যাকটেরিয়া গবেষণা করার পর উনি হচ্ছে মানুষের পেটে আলসারের জন্য দায়ী যে ব্যাকটেরিয়াটা, ওই ব্যাকটেরিয়াটি নিয়ে গবেষণা করতেছিলেন। তো তোমরা যারা বিজ্ঞানী একটু ঘাটাঘাটি করো, তারা জানো যে একটা ভাইরাস বা যে কোনো কিছু মানুষের শরীরে পরীক্ষা করার জন্য অনেক ধরনের নিয়মের ভিতর দিয়ে আসতে হয়। উনি এইগুলোর ভিতরেই জানলেন। উনি কি করলেন? প্রথমে হচ্ছে পশু প্রাণীর দেহে পর্যবেক্ষণ করলেন, এটার জন্য তো অত আইন কানুন নেই। তারপর কি করলেন? তারপর ডিরেক্টলি নিজের বডিতে এটাকে পুশ করছে।
নিজের বডিতে এটা টেস্ট করে তারপর উনি প্রমাণ করে দিয়েছেন আসলে ওই ব্যাকটেরিয়াটা হচ্ছে আলসারের জন্য দায়ী। এবং তার 20 বছর পর ওইটার জন্য উনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। দিস ইজ কল্ড বার্নিং ডিজায়ার। নিজের ক্ষতি করতে পর্যন্ত দ্বিধাবোধ করেন। আমি আবার বলছি যে আমি কোনোভাবে তোমাদের নিজের ক্ষতি করতে বলছি না, বাট এই যে এক্সাম্পলগুলো দেখালাম এগুলো দিয়ে তোমাদের কোনোভাবে তুলনা করছি না। প্রত্যেকটা মানুষ আলাদা, বাট তুমি যেটা চাও ওইটার জন্য তোমার ডিজায়ারটা থাকতে হবে, তোমার ইচ্ছাটা থাকতে হবে। লেটসে তুমি জান্নাতে যেতে চাও, এই জন্য তোমার ইচ্ছাটা তো থাকতে হবে ভাই। জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? আমল করতে হবে। এই জন্য কি করতে হবে? তোমাকে নামাজ পড়তে হবে। এখন তোমার যদি নামাজ পড়ার ইচ্ছাই না থাকে, তুমি কিভাবে ফজর উঠবা? কিভাবে একজন ইমানদার হবা বলো? এটা জাস্ট ধর্মীয় উদাহরণ দিলাম একটা। সব কাজের ক্ষেত্রে তোমার ধরো তুমি বইটা পড়তে চাও, তুমি 9-10-এ পড়ো, ইন্টারমিডিয়েটে পড়ো, এখন পর্যন্ত তুমি কিছুই পারো না, তোমার কোনো আইডিয়াই নেই কোনো বইয়ের ব্যাপারে, তুমি ঘুরতেছো, পাশের বাড়ি জরিনা সকিনার সাথে ফোনে কথা বলতেছো। এইভাবে তো হয় না আসলে, এইভাবে কোনো কিছুই কাজ করে না। ওই বার্নিং ডিজায়ারটা হচ্ছে মেন। হ্যাঁ, হতে পারে তোমার অনেক ভালো স্ট্র্যাটেজি আছে, ভালো একটা প্ল্যান আছে, হ্যাঁ এটা অন্য টপিকে বলছি। হতে পারে তোমার একটা ভালো প্ল্যান আছে, অনেক সুন্দর একটা স্ট্র্যাটেজি আছে, বাট স্ট্র্যাটেজিটা কখন কাজ করবে? যখন তোমার ইচ্ছাটা, প্রথম যে ইচ্ছাটা ওইটা থাকলে তারপর কাজ করবে। দেখবা অনেকে বলে যে ঢাকার ছেলেমেয়েরা একটু স্মার্ট হয়, তাদের স্ট্র্যাটেজি ভালো, তারা চান্স পায়। হ্যাঁ, এটা সত্যি, বাট অনেকের ক্ষেত্রে কি থাকে না, এই ডিজায়ারটা থাকে না। এই জন্য ঢাকার অনেক ছেলেমেয়ে চান্স পায় না। বিকজ আমি একেবারে ওপেনলি বলছি, একটা গ্রামের একটা ছেলে বা মেয়ে আছে, ঢাকার ছেলেমেয়ে অনেক স্মার্ট, তাদের স্ট্র্যাটেজিতে অনেক কি বলে অনেক ভালো ধরনের স্ট্র্যাটেজি থাকে। বিকজ তারা বড় ভাই আপুদের সাথে থাকে, রাজধানীতে থাকে, অবভিয়াসলি ভালো মানুষের সংস্পর্শে আসে, তাদের এনভায়রনমেন্টটা ভালো, দ্যাটস ওয়াই তারা একটু স্মার্ট হয় গ্রামের ছেলে মেয়েদের চেয়ে। তো এখন দেখো, ওরা তাহলে ঢাকার সব ছেলেমেয়ের চান্স পাওয়ার কথা ছিল, বা পশ কিডদের সবার চান্স পাওয়ার কথা ছিল, কিন্তু কেন পায় না? কারণ তাদের ওই ডিজায়ারটা থাকে না, তাদের ওই চান্স পাওয়ার তীব্র ইচ্ছাটা থাকে না, যেটা গ্রামের একটা রিক্সাওয়ালার ছেলের বা রিক্সাওয়ালার মেয়ের থাকে। ওই ডিজায়ারটাই ওকে সফলতার দিকে নিয়ে যায়। হয়তো হতে পারে ওর স্ট্র্যাটেজিতে একটু ঘাটতি ছিল, বাট ওর প্রবল ইচ্ছাটাই ওকে এমন পরিশ্রম করাইছে যেটার ফলে ও সফলতা। আমি আবার বলতেছি না যে ভার্সিটিতে চান্স পাবা, মেডিকেলে বইতে চান্স পাই সফলতা, বাট জাস্ট এক্সাম্পল দিলাম। তো তুমি যদি আমার টার্গেট পয়েন্ট, লাইফের টার্গেট পয়েন্ট ওইটাকে ধরো, ওই হিসাবে বলছি, ধরো তুমি ওইটাকে যদি সফলতা ধরো, সেই সেন্সে আমি বলতেছি। লাইফে সাকসেসফুল হতে হলে জাস্ট শুধুমাত্র ডিজায়ার না, 4টা ডি ফলো করতে হয়। ফার্স্ট 1 নম্বর ডি হচ্ছে ডিজায়ার, তারপর হচ্ছে ডিটারমিনেশন, তারপর হচ্ছে ডেডিকেশন, তারপর হচ্ছে ড্রাইভ। ডিজায়ার প্রবল ইচ্ছা শক্তি, তারপর হচ্ছে ডিটারমিনেশন, তারপর হচ্ছে ডেডিকেশন, এই কাজটা করে ডেডিকেশন, তারপর হচ্ছে ড্রাইভ। এগুলো হচ্ছে মানে কি বলে ব্যাকগ্রাউন্ডের কাজ। তোমরা একটা সিনেমা তো দেখো অনেকে, আমি দেখিনি সিনেমা, তো এর ব্যাকগ্রাউন্ডে তো অনেক কাজ হয় না। প্রথমে একজন প্রডিউসার বা রাইটার চিন্তা করে, স্ক্রিপ্টে বিল্ড করে, তারপর ব্যাকগ্রাউন্ডে অনেক আছে, তারপর নামে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম, এগুলো হচ্ছে সব ব্যাকগ্রাউন্ডের কাজ। ডিজায়ার, ডিটারমিনেশন, ডেডিকেশন, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। তারপর হচ্ছে কাজটা শুরু করা। দুনিয়ার যত সফল মানুষ বলো, তাদের সফলতা প্রথম স্টার্টিং পয়েন্টই ছিল ওই ডিজায়ারটা, যে হ্যাঁ আমাকে ওই কাজটা করতে হবে, আজকে আমাকে ওই কাজটা করতে হবে, বা একটা সার্টেন গোল সেট করে ওই গোলটা আমাকে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, আমি স্বপ্ন দেখবার অনুযায়ী কাজ করবো না, ওই রকম করলে ভাই হবে না। প্রথমে হচ্ছে স্বপ্নটা দেখতে হবে, প্রথমে হচ্ছে ওই ডিজায়ারটা মাথায় সেট করতে হবে, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিটা, তারপর হচ্ছে এক্সিকিউশনটা, তারপর হচ্ছে কাজটা। সো প্রথম পয়েন্টে তুমি যদি আটকে যাও, তাহলে কিন্তু তোমার সাকসেস কখনোই তোমার সামনে ধরা দিবে। সো দ্যাটস ইট, এই হচ্ছিল আজকের ভিডিওতে। জানি না কাদের ভালো লাগছে, যদি ভালো না লাগে সিম্পলি জাস্ট হচ্ছে ভিডিওটা আনসাবস্ক্রাইব করে ডিসলাইক দিয়ে চলে যাও। দ্যাটস ইট, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কিছু, তোমার কিছু হবে না। তুমি যদি ভিডিওতে ডিসলাইক দাও, তোমার কিছু হবে না, আমার কিছু হবে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। তো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তো সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।